আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মার্জুক আপনাদের সাথে। তো আজকে একটি নতুন প্যাটার্ন দেখব। তো এটা নতুন অবশ্য না, বাট এই প্যাটার্নটা একটু নতুন। এটা আর কি আমি এর আগে অনেক করেছি ত্রিভুজ, বাট ত্রিভুজ যখন করেছি তখন কিন্তু ভিতরে সবগুলো আর কি পূর্ণ ছিল আর কি স্টার দিয়ে। বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু চারিপাশে আর কি শুধু শেপটা শুধু স্টার ত্রিভুজের, বাট ভিতরে কিন্তু পুরো ফাঁকা। ওকে, তো এইটা আর কি আমরা দেখবো আজকে। তো আমরা এখন আজকে আর কি করে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো তার আগে আমরা একটু দেখে নিই আমাদের হেল্প করতে পারে এমন একটি টেবিল আমি আগে থেকে আঁকে রাখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলাম আছে 0 থেকে 6 পর্যন্ত, মানে কত 60টা, আর রো আছে কত 0 থেকে 6 পর্যন্ত, তার মানে কত এখানেও 60টা। তার মানে রো এবং কলাম দেখেন সম্পূর্ণ একই। তো আরেকটা এখন আমরা একটু দেখে নিই যে এখানে আমরা কি কি কন্ডিশন ফেলতে পারি। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাম 0, তার মানে কি কলাম 0তে এর জন্য আমরা একটা কন্ডিশন ফেলতে পারছি। আমরা দেখছি রো 6-এ কিছু আছে স্টার, তো রো 6-এর জন্য আমরা কিছু কন্ডিশন ফেলতে পারছি। আর এটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেখানে কিছু একটা স্টারগুলো দেখতে পাচ্ছি এটার জন্য আমরা আলাদা কন্ডিশন ফেলতে পারছি। তার মানে আমাদের 3টা কন্ডিশন হবে। তো এখন আমরা কোডে চলে যাই এবং তখন আর কি বিস্তারিত আলোচনা করা হবে যে কোন কন্ডিশনে কিরকমভাবে আসছে। ওকে, তো আমি এটা কেটে দিয়ে নতুন আরেকটা খুলে নিই। তো আমি যেহেতু আর কি ইনপুট নিয়ে করবো সেহেতু আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, আর এটা আর কি ইন্টিজার ইনপুট নিয়ে নিই। তো এখানে কি হবে ইন্টার এ ভ্যালু, এখানে আমি একটা আর কি স্ট্রিং পাস করে দিলাম যাতে আমরা বুঝতে পারি যে কোনো কিছু একটা ইনপুট নিতে বলছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটকে আমরা ইন্টিজারের ভিতর দিচ্ছি, কারণ কি আমাদের ইনপুটে যেটা আর কি ক্যাপচার করে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং। তো স্ট্রিং থেকে আমরা ইন্টিজার কনভার্ট করে সেটা আমরা এর ভিতরে রাখছি। তো এখন আসছি আমাদের আর কি প্রসিডিউরগুলো শুরু হবে। তো আমরা দেখি এখানে ফর আছে, তো ফর লুপের কাজটা আমরা শুরু করব। তো প্রথমে আমরা কি করব, রোর কাজটা করব। রো আমাদের কি করে, আমাদের কয়টা লাইন আছে সেটা দেখে। তো আমরা এখানে দেখে নিই আমাদের কয়টা রো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে এখানে 7টা রো আছে। তো যেহেতু আমরা এটা ইনপুটের সাহায্যে করছি, তো সেহেতু আমি প্রথমে 0 থেকে শুরু করব, কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি আমার ইন্ডেক্স আর কি 0 থেকে শুরু, কমা এখানে কত পর্যন্ত আছে দেখুন 6 পর্যন্ত। ওকে, তো আমি সাপোজ এখানে ধরে নিই আমাদের 6 পর্যন্ত আছে, বাট এখানে মোট সংখ্যা কত 1টা 2টা 3টা 4টা 5টা 7টা, তাহলে আমি ধরে নিই a ইকুয়াল 7। আমি সাপোজ ধরে নিলাম এর মান আমি যদি 7 দিই তাহলে এবার এখানে কত দিতে হবে, এখানে 7 দিতে হবে। যদি আমি 7 দিই তাহলে এবার এখানে কত পর্যন্ত রিড করবে দেখুন 0 1 2 3 4 5 6, এখানে কয়টা আছে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে কি আমরা 7টা পেয়ে যাচ্ছি। যখনই আর কি আমাদের 7 আসবে সেই সময় এই 7 আর এই 7 মিলে যাবে, দুই দিকে 7 মিলে গেলে কি হয় আমাদের লুপ থেকে বের হয়ে যায়। তাহলে এখানে 7 দিতে হবে, আর এখানে 7 দিয়ে মানে আমাদের যে দুইটা ইনপুট আগে নিই, তো যেহেতু আমরা এর ভিতরে রাখছি সেহেতু এখানে এ দিতে হবে। তো এখন আমাদের এটা কি গেল, আউটার লুপের কাজ গেল, মানে রোর কাজটা গেল। এখন আমরা করব কলামের কাজ, ইনার লুপ। আর এই কলামের কাজটা আমাদের কি করে, কলাম আমাদের নির্ধারণ করে যে আমাদের কয়টা রোতে, মানে প্রত্যেকটা রোতে মানে কোন রোতে কি কি আর কি প্রিন্ট করতে হবে সেটা নির্ধারণ করে। তো এখন আমরা এর কন্ডিশনটা কি দেবো, এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম 0 থেকে 6 পর্যন্ত, তার মানে রোর মতনই আর কি হবে 0, a, যেহেতু আমরা ইনপুট নিয়ে করছি। তো এখন আসছে আমাদের কন্ডিশনটা পালা, যে আমরা কোন কোন আর কি ধাপে কোন কোন আর কি কোনগুলো আর কি স্টারগুলা প্রিন্ট করাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এই যে কলাম 0তে কি দেখছি, এখানে কিছু আর কি স্টার প্রিন্ট করা আছে। তো আমরা আর কি এটা প্রিন্ট করে নিই। তো এখানে কি আছে কলাম 0, তো আমরা কলাম 0 শুরু লিখে দিই। এটা দেখেন আমরা প্রত্যেকটা রোর সাথে কিন্তু এটা কানেক্ট করা আছে, দেখছেন প্রত্যেকটা রোর সাথে কিন্তু আমাদের এই আর কি কলাম 0টা কানেক্ট। তার মানে কি এখানে শুধু যদি আমি কলাম 0 রেখে দিই, আর আমাদের রো তো প্রতিবার আসবেই, প্রত্যেকটা রোর জন্য কলাম 0 সত্য, তার মানে কলাম 0 এখানে এগুলো সব প্রিন্ট করা হয়ে যাবে। তো এখন আসেন আমাদের রো 6-এ আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আর কি স্টারগুলো আছে, তো এই স্টারগুলো প্রিন্ট করি। তো যেহেতু এটা আলাদা কন্ডিশন সেহেতু অর দিয়ে নিই। তো এখন আমরা কি করব, রো ইকুয়াল কত 6, এখানে 6 মানে কি 6 মানে আমাদের এতে দেখেন আমরা কত নিছি, আমরা যেহেতু ইনপুট নিয়ে করছি সেহেতু আমরা সরাসরি ইনপুটের ফর্মুলা ইউজ করব। তো এখানে যেহেতু 7 নিছি আর এখানে লাস্টে কত হচ্ছে 6, তার মানে কত হবে, আমরা যদি এখানে 7
7 মাইনাস 1 দিয়ে, তাহলে কত 6 এ যাচ্ছে। আর যেহেতু আমাদের 7 কি 7 আমরা ইনপুট নিচ্ছি 7, আর ইনপুটটা কার ভিতরে গেছে এর ভিতরে, তার মানে এখানে a মাইনাস 1 দিয়ে দিই। ক্লিয়ার? তো এখন আমরা দেখব এখানে কলামের কত থেকে কত পর্যন্ত আমাদের রো 6 কানেক্ট আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কলাম 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আমাদের এই রো 6টা কানেক্ট আছে। ওকে, তো এখন আমাদের এখানে এমন একটা কন্ডিশন দিতে হবে যেন কলাম 6 কলাম রো 6 কলাম 1 থেকে 6 পর্যন্ত 6 এর ভিতরে থাকে। তো এটা আমরা যেহেতু দুইটা একই কন্ডিশনের ভিতরে হবে সেহেতু আমি এখানে আগে একটা ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, তো এর ভিতরে এখন শুরু হবে আমাদের এন্ড এখানে কলাম কত থেকে শুরু হবে 0 পর থেকে, তার মানে 1 থেকে শুরু হবে। এই যে আমরা এখানে দিয়ে দিলাম 0 পর থেকে, মানে 0 থেকে বড়, তার মানে কি 1 2 3 4 এর যাতে থাকবে। এন্ড কত দূর পর্যন্ত চলবে এটা a পর্যন্ত। ওকে, কারণ কি আমাদের এখানে 6 পর্যন্ত চলতে হবে, তো আমরা যদি শুধু a দিই, a দেওয়া মানে কি আমরা এখানে 7 নিছি, 7 এর আগ পর্যন্ত, 7 এর আগ পর্যন্ত কি আছে 6 আছে, তার মানে এখানে 1 এর থেকে 6 পর্যন্ত নেবে, তার মানে 1 এর থেকে 6 পর্যন্ত কলাম। আর কি এখানে আমাদের এই যখন আর কি রো a মাইনাস 1 মানে 6, যখন রো 6 আসবে সেই সময় আমাদের এই করে আর কি আমাদের স্টারগুলো প্রিন্ট করাই দেবে। ওকে, তার মানে আমাদের এই রোর এই কাজটাও হয়ে গেল। এই কন্ডিশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই রো 6 এর কাজ হয়ে গেল। তো এখন আমাদের কাজ হবে কি অর, তার মানে আরেকটা কন্ডিশন হবে। তো এখন আমরা দেখি আমাদের এই যে এই স্টারগুলো প্রিন্ট করা বাকি আছে, এই তো এইগুলো। তো এই স্টারগুলো প্রিন্ট করা বাকি। তো এখন আমরা দেখি এই স্টারগুলো, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, যখন আমাদের লুপ তো এখানে আমাদের চলার সময় কি আমাদের রো এবং কলাম দুইটাই আসছে, রো এবং কলাম কি আমরা কন্ডিশন ফেলে আমরা স্টারগুলো প্রিন্ট করছি। তো ওখানে একটা মজার বিষয় দেখুন যে আমাদের এই স্টারগুলোতে যখন আর কি আমাদের রো 1 এবং কলাম 1 হচ্ছে সেই সময় কিন্তু এই স্টারটা প্রিন্ট করছে, আবার যখন রো 2 এবং কলাম 2 আছে সেই সময় আবার এই স্টারটা প্রিন্ট করছে, আবার দেখুন যখন রো 3 এবং কলাম 3 হচ্ছে সেই সময় আবার এই স্টারটা প্রিন্ট করছে। তার মানে এখানে মূল আর কি কন্ডিশনটা কি হচ্ছে দেখুন, যখন রো এবং কলাম ইকুয়াল হচ্ছে, মানে রো এবং কলাম যখন সমান হচ্ছে ঠিক সেই সময় আর কি আমাদের এই স্টারগুলো প্রিন্ট করছে। তাহলে আমরা এখানে একদম নর্মাল একটা কন্ডিশন দিতে পারি, রো ইকুয়াল কলাম, সিম্পল। রো কলাম যখনই সমান হবে তখনই কিন্তু আমাদের এই স্টারগুলো প্রিন্ট করবে। বাট এখানে রো এবং কলাম কিন্তু সমান আছে, 0 0 তেও সমান আছে, আবার কিন্তু এই যেখানে 6 6 এও কিন্তু রো কলাম সমান আছে। বাট এগুলো কিন্তু আমরা আগেতে মানে কি প্রিন্ট করে ফেলছি, তো আমাদের ডবল প্রিন্ট করার কোনো মানে আছে? কোনো দরকার নেই। ডবল প্রিন্ট করলে যে ক্ষতি আছে কিন্তু তাও নেই, বাট ডবল প্রিন্ট করার কোনো দরকারও নেই। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখানে একটা কন্ডিশন দিতে হবে। তো কী কন্ডিশন? যখন আমাদের কলাম 0 আর 6 হবে না সেই সময়, 0 আর 6 এর সময় আমাদের এটা আর কি কাজ করবে না। এই যে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এখানে আরেকটা ব্র্যাকেট দিলাম আর ভিতরে এন্ড দিয়ে যুক্ত করলাম। কি কন্ডিশন হবে? কলাম নট ইকুয়াল 0। ওকে, কলাম নট ইকুয়াল 0 মানে কি যখন 0 আসবে সেই সময় স্টার প্রিন্ট করবে না। এন্ড এর সাথে কি কলাম নট ইকুয়াল কত আছে 6। 6 মানে কি? 6 মানে আমাদের এখানে আপনারা দেখেন আমাদের কত দিয়ে আছে, 7 দেওয়া আছে, তার মানে 6 যদি নিতে হয় তাহলে a-1 দিলে তো আমাদের 6 চলে আসছে। তো আমাদের এখানে কি দিতে হবে দেখুন, a-1। ওকে ওকে, তো আমাদের এই কন্ডিশনের মাধ্যমে আমরা কি দেখলাম, এই কন্ডিশনে দেখলাম রো এবং কলাম যখনই সমান হবে তখন স্টারগুলো প্রিন্ট করবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, যখন কলাম 0 এবং কলাম মানে -1 মানে 6, a-1 মানে আমাদের এই 7 দিয়ে আছে, তার মানে 6, মানে যখন 0 এবং 6 হবে সেই সময় আর কি আমাদের স্টারটা প্রিন্ট করবে না। ওকে, তো আশা করি আমাদের আর কি কোনো স্টার এখানে আর কি মিসিং নেই, সব স্টারগুলো প্রিন্ট করা হয়ে গেছে। যেহেতু সব স্টার প্রিন্ট করা গেছে সেহেতু আমাদের কন্ডিশনও কমপ্লিট। যেহেতু কন্ডিশন কমপ্লিট সেহেতু আমরা এখন প্রিন্টের কাজটা সেরে ফেলতে পারি। আশা করি এই ইন্ট বা প্রিন্ট ফাংশনের ভিতরে কোনো আর কি কারোর কোনো প্রবলেম নেই। আর যদি প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এইগুলো আমি অনেকবার বলেছি, তো যার কারণে আর বারবার রিপিট করতে চাচ্ছি না বিষয়টা। আপনাদের কাছে হয়তো বোরিং লাগবে এক কথা বারবার শুনতে। তো ওকে, তো আমরা এখন এটা প্রিন্ট করে দেখি কি হয়। তো আমি এখানে যেহেতু 6 আছে মানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, 7টা লাইন আছে, তার মানে 7টা রো, তার মানে আমি এখানে 7 দিয়ে দেখি কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেম টু সেম আর কি যেমন আমরা চেয়েছিলাম আর কি সেরকমই আর কি আমরা পেয়েছি এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেরকমভাবে আর কি স্টারটা প্রিন্ট করতে চেয়েছিলাম সেম টু সেম সেরকমভাবে আমরা স্টারটা প্রিন্ট করতে পেরেছি। ওকে,
তো যেহেতু আমরা ইনপুট দিয়ে নিয়েছি সেহেতু আর তো কোনো প্রবলেম নাই, আপনি যত খুশি তত দিতে পারেন। 11 দিয়ে দিলাম, প্রকাশ করে দিয়ে দিল। আর আমরা জানি যে ত্রিভুজের কি, ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি ত্রিভুজের কিন্তু প্রতিটা বাহুই সমান। কীভাবে নির্ধারণ করবেন দেখেন, এখানে 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11টা স্টার আছে। ওকে, তো আপনি আবার এই দিক থেকে গোনেন, উপর থেকে নিচে আসেন, দেখেন 11টা। এখান থেকে এই দিক থেকে যখন আবার এই দিকে আসবেন তাও 11টা, ঠিক আছে। যদি দিক থেকে আসেন এখন 11টি স্টার পাবেন। তো আচ্ছা, তো এইগুলোই আর কি ছিল আজকের। তো আশা করি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আর কি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, কি কন্ডিশনগুলো কীরকম হচ্ছে বা কি কাজ করছে আমাদের এই লুপের ভিতরে, আর কোন ফাংশনালি বিষয় নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত কোডগুলো করতে থাকেন। খুদা হাফেজ।